হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমরা টোনাটুনি সুযোগ পেলেই ব্যাগ গুছিয়ে বের হয়ে পড়ি নতুন কোনো পথে। এবারেও ঘুরতে যাওয়ার সুযোগ পেয়ে গেছি, তাই শুরু হয়ে গেছে ব্যাগ গোছানোর পালা। সত্যি বলতে ঘুরতে যাওয়ার আগে আমার সবচেয়ে বিরক্তিকর কাজ হলো এই ব্যাগ প্যাকিং করা, কিন্তু ট্রিপের উত্তেজনা আর আনন্দের কাছে সেই বিরক্তি বেশিক্ষণ টিকতে পারে না। এদিকে বের হওয়ার ঠিক আগ মুহূর্তে এসে দেখি আমার অ্যাকোরিয়ামে নতুন অতিথিদের আগমন। একটা মাছ একসাথে 5টা বাচ্চা দিয়েছে, এখন ওদের রেখে যেতে মনটা একটু খারাপই লাগছে। যাই হোক, বিকাল 4টার দিকে আমরা দুজন রওনা দিলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। নির্ধারিত সময়ের বেশ খানিকটা আগেই আমরা চট্টগ্রাম পৌঁছে গিয়েছিলাম, তাই ভাবলাম বাসে ওঠার আগে একটু পেট পুজোটা সেরে নেওয়া যাক। চলে এলাম কাচ্চি ডাইনে। তবে এদের কাচ্চির চেয়ে আমার কাছে বেশি পছন্দের হলো তাদের আচার। দুজনের জন্য 2 প্লেট কাচ্চি অর্ডার করলাম আর বেশ মজা করে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম দামপাড়া বাস স্ট্যান্ডে। বাস ছাড়তে তখন আর খুব বেশি সময় বাকি নেই, তাই আর দেরি না করে আমরা উঠে পড়লাম আমাদের বাসে। এবার শুরু হতে যাচ্ছে আমাদের নতুন এক যাত্রা। বাসে উঠে আমার প্রথম কাজই হলো ইয়ারফোন কানে দিয়ে গান চালিয়ে দেওয়া। তখন কানে বাজছিল একটা দারুণ গান, আর জানালার বাইরের প্রকৃতিটাও যেন সেই সুরের সঙ্গে একদম মিশে গিয়েছিল। চলুন গানটা আপনারাও শুনুন। আমি নিঝুম রাত, তুমি কোজাগরি আকাশ। ঘড়িতে এখন সময় রাত 10:30, আর আমরা আছি টাইম স্কয়ারের সামনে। এখানে আমাদের এখন ব্রেক দিয়েছে 7 লাখ। এই যে আজকে থেকে যে আমাদের যাত্রা শুরু হয়ে গেল, এখন থেকে বাড়ি ফেরা পর্যন্ত বেশিরভাগ সময়ই কাটবে রাস্তায় আর গাড়িতে। সামনে লম্বা পথ, তাই আর দেরি না করে একটু ঘুমিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। ঘুমের মধ্যেই কখন যে পদ্মা সেতু পার হয়ে গেছি তা টেরই পাইনি। চোখ খুলে দেখি আমরা তখন মাগুরায় পৌঁছে গিয়েছি। আর মাত্র কিছুক্ষণ পরেই বাস থেকে নামবো। একটা মজার বিষয় কি জানেন, কোথাও ঘুরতে যাওয়ার আগে ক্যামেরার সামনে আমাকে বারবার দেখতে পাওয়া যায়, কিন্তু ফিরে আসার সময় তখন আর আমাকে খুঁজে পাওয়াই মুশকিল। কারণ কয়েকদিনের ঘোরাঘুরি, রোদ, ধুলো আর জার্নি শেষে আমার স্কিনের অবস্থা এমন হয় যে ক্যামেরার সামনে আসার আর সাহস পাই না। সেজন্য ট্রিপ শুরুর আগের ব্লগই বেশি বানানো হয়, ফেরার সময় আর ক্যামেরা বের করা হয় না। যাওয়ার সময় যত এনার্জি, ফেরার সময় ঠিক ততটাই ক্লান্তি। ঘড়িতে সময় সকাল 7টা বেজে 10 মিনিট। আমরা এখন বাস থেকে নামলাম। এরপর কাউন্টারে বসে প্রয়োজনীয় সকল কাগজপত্র গুছিয়ে নিলাম। সব প্রস্তুতি শেষ করে চলে এলাম ইমিগ্রেশনের লাইনে। প্রথমে বাংলাদেশ সাইডের ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করলাম। সেদিন বর্ডারে বেশ ভালোই ভিড় ছিল, তাই লম্বা একটা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে। এখন আমরা ইন্ডিয়া সাইডের ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে আছি। ইমিগ্রেশন কমপ্লিট করলাম। অবশেষে বর্ডারের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এখন আমরা রওনা হব মামার বাসার উদ্দেশ্যে। সেখানে গিয়ে একটু ফ্রেশ হব এবং কিছুটা সময় বিশ্রাম নিব। আজকের মতো এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন একটি জার্নি নিয়ে।